নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বর্ষার তো শুরু হয়ে গেছে, অনেক দিনই হলো। সেরকম আজকে আমরা দেখুন জোড়া ইলিশ নিয়ে চলে এসেছি। এই ইলিশের আজকে আমরা বানাবো মালাইকারি। চিংড়ি মালাইকারি তো আমরা খেয়েছি, সেরকমই আজকে আমরা বানিয়ে দেখাবো আপনাদেরকে ইলিশের মালাইকারি। তাহলে কি করতে হবে বন্ধুরা, আপনাদের আমার সাথে আসতে হবে রান্নাঘরের দিকে। আমি কিভাবে ইলিশের এই মালাইকারিটা বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে আসুন, আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। তাহলে বন্ধুরা, জোড়া ইলিশ নিয়ে তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর ইলিশের মালাইকারি বানাবো। আর মা জানেই না যে আজকে ইলিশ হবে, মা এক্ষুনি আসলো। দেখো মা আজকে কত বড় বড় ইলিশ নিয়ে এসেছে, দেখেছো? হ্যাঁ, এটা পদ্মার ইলিশ, বাংলাদেশ থেকে আনা। ইলিশের আজকে মালাইকারি হবে। মালাইকারি হবে। আজকে খুব সুন্দর খাওয়া দাওয়া হবে। দারুণ হবে, দারুণ। বন্ধুরা, ইলিশটাও দেখতে খুবই সুন্দর, আর দেখুন মাছটা বেশ ভালো, খুব বড় বড় একদম ইলিশ। টাটকা মাছ। বন্ধুরা, মালাইকারির জন্য কিন্তু আমি এখানে একটা নারকেল নিয়ে চলে এসেছি, আর মা এদিকে জোড়া ইলিশটা পরিষ্কার করবে, এখন কেটে দেবে পরিষ্কার করে। তাহলে মা, তুমি তোমার কাজ শুরু করে দাও, আর এদিকে আমি আমার নারকেলটাও কুড়িয়ে নেব। তাহলে আমি মাছটা এখন ভালো করে আঁশটা ছাড়াইয়ে ভালো করে কেটে দিই। আর আমি নারকেলের গাটা পরিষ্কার করে নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব। তাড়াতাড়ি করো মা, মেঘ ডাকছে কিন্তু এদিকে, বৃষ্টি আবার চলে আসবে। তুমি তো এত ইলিশ মাছ খেয়েছো, কাটো, রান্না করো, সবই ঠিক আছে, কিন্তু তুমি কোনদিন ইলিশ মাছ জ্যান্ত দেখেছো লাফানো? হ্যাঁ, টিভির মধ্যে দেখেছি। টিভির মধ্যে দেখেছো? তুমি এমনি এই যে সামনে দেখেছো, যেমন রুই মাছ, বাটা মাছ দেখো? হ্যাঁ, বাজারেও দেখেছি। ও, আমি দেখিনি কোনোদিন জ্যান্ত মাছ। দেখুন, নারকেলটা তো আমি ভালোভাবে গা পরিষ্কার করে নিয়েছি। না হলে এই নারকেলটা পোড়ানোর সময় যদি ময়লাগুলো থাকে না, তাহলে ওই নারকেলের মধ্যে পড়ে যাবে। ওই জন্য গাটা একটু পরিষ্কার করে নিলাম ভালোভাবে। দেখুন, নারকেলটা তো আমি ফাটিয়ে নিয়েছি, আর নারকেলটার ভিতরটা কত সুন্দর পুরো, দেখুন। নারকেলটা খুব সুন্দর। হ্যাঁ, এবার আমি নারকেলটা কুড়িয়ে নেবো মালাইকারির জন্য। দেখো ইলিশটা কত সুন্দর ইলিশ। দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর পিস হয়েছে মাছগুলো। দেখো একটা পিসি একই রকম হ্যাঁ, হয়েছে, দেখেছো? প্রত্যেকটা পিসই এক। নারকেল তো কুড়িয়ে নিয়েছি, এবার নারকেলটা মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে মিহি করে বেটে নেবো। সবটুকু নারকেলই দিয়ে দেবো আমি একবারে। নারকেলটা তো ভালোভাবে মিক্সিতে বেটে নিয়ে এসেছি। এবার আমি নারকেলটা ছাঁকনিতে ঢেলে ভালোভাবে নারকেলের দুধটা বার করে নেব। নারকেলের থেকে দুধগুলো তো বার করে নিয়েছি, দেখুন একদম এক বাটি দুধ হয়েছে। এবার এটা আমি রেখে দেবো। দিয়ে মালাইকারির জন্য যে মশলাগুলো লাগবে, সর্ষে আর লঙ্কা, এটা আমি বেটে নেব। তাহলে বন্ধুরা, মশলা বাটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল মাখানোর জন্য। দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি সর্ষে লঙ্কা বাটা, সর্ষে পোস্ত লঙ্কা বাটা এই দুধের মধ্যে দিয়ে, নারকেলের দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেবো একসাথে, ফেটিয়ে নেবো চামচ দিয়ে। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে ভালোভাবে এটাও মিশিয়ে নেব। কড়াই তো বসিয়ে দিয়েছি এদিকে আমি। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছগুলো এবার কড়াইতে এক এক করে সাজিয়ে দেবো।
গুলিয়ে রাখা যে মশলাটা ছিল সেটাও আমি এবার কড়াইতে ঢেলে দেবো। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে হতে থাকুক আর আপনারা সঙ্গে থাকুন কিভাবে আমি ইলিশ মালাইকারিটা বানাচ্ছি। 15 মিনিট তো হয়ে গেছে, ঢাকনা দিয়ে এবার খুলে নেব। এবার একটু খুন্তির সাহায্যে আস্তে করে মাছগুলো নেড়ে দেবো। দেখুন একটাও মাছ কিন্তু লাগেনি কড়াইতে, বেশ ভালোভাবেই গোটা গোটা আছে, ভেঙেও যায়নি। এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে। তাহলে বন্ধুরা ইলিশ মালাইকারি তো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে ইলিশ মালাইকারি এই রেসিপিটা? আপনারা তো প্রথম থেকে শেষ অবধি দেখলেন, তাহলে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।